হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। কলেজ অ্যাডমিশনের 1 বাই 1 ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে চলে আসছি। তো তার জন্য তোমরা অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো এবং ফেসবুক পেজ যেটা রয়েছে বা ফেসবুক প্রোফাইল যেটা রয়েছে সোমনাথ ঘোষ, আমার নিজস্ব ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল, সেটা ফলো করে দাও, যাতে সেখান থেকে তোমরা বিভিন্ন ইনফরমেশন পেতে পারো এবং আমার সাথে সরাসরি কথা বলতে পারো কোনো রকম ডাউট থাকলে। তো যাদবপুর ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেস 2024-25 সেশনে কিন্তু শুরু হয়ে গেল। যাদবপুর ইউনিভার্সিটিতে এন্ট্রান্স হবে নাকি হবে না, এন্ট্রান্সের কোশ্চেন কোথায় পাওয়া যাবে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট নিয়ে তোমাদের বিভিন্ন রকমের প্রশ্ন থাকে। এবং যাদবপুর ইউনিভার্সিটি একটি একক ইউনিভার্সিটি হিসেবেই কিন্তু ভর্তি করাবে। সেন্ট্রালাইজড প্রসেসে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির নাম থাকবে না, যেমনটা তথ্য আমাদের কাছে এখনো পর্যন্ত রয়েছে। অতএব যাদবপুর ইউনিভার্সিটি কবে থেকে এই ভর্তি প্রক্রিয়া শুরু করবে, এই নিয়ে প্রশ্ন ছিল তোমাদের। তো অবশেষে যাদবপুর ইউনিভার্সিটি কলেজের যে ভর্তির প্রক্রিয়া বা গ্রাজুয়েশন লেভেলে ভর্তির প্রক্রিয়ার প্রথম ধাপ কিন্তু ক্রস করে দিল, তো টাচ করে দিল। এবং 1 বাই 1 যাদবপুর ইউনিভার্সিটির বিপিএড বা বিএড অ্যাডমিশন প্রসেস 1 বাই 1 কিন্তু এবার আসতে শুরু করে দেবে। তো চলো আজকে যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে আমরা জানবো। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। যাদবপুর ইউনিভার্সিটির এন্ট্রান্স টেস্টের কি কি সিলেবাস রয়েছে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ডিসকাস করব এবং নিয়ম কানুন থেকে শুরু করে যোগ্যতার মাপকাঠি সবটা এই ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমরা যাদবপুর ইউনিভার্সিটির ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। প্রথম কথা হচ্ছে যেটা, ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স নিয়ে যাদবপুর ইউনিভার্সিটির যে কোনো বছরে প্রথম কোনো আন্ডার গ্রাজুয়েট কোর্সের ভর্তির প্রসেস কিন্তু শুরু করে। তারপরে ইউজি লেভেলের ভর্তি, যেটা বিএ বিএসসির যে ভর্তি, সেটা শুরু হয়। তারপরে কিন্তু বিএড বিপিএড এর নোটিফিকেশন একের পর এক যাদবপুর ইউনিভার্সিটিতে আসতে শুরু করে দেয়। তো এই ভিডিওতে আমরা সেই ডিটেল জানবো আজকে ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স। যারা ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাইছো যাদবপুর ইউনিভার্সিটিতে, তারা আজকের এই ভিডিওটা কিন্তু প্রচুর শেয়ার করো এবং অবশ্যই দেখতে ভুলো না। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। চলে এসে যাদবপুর ইউনিভার্সিটির সেই অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইট বা অ্যাডমিশনের ওয়েবসাইট রয়েছে সেখানে। যাদবপুর ইউনিভার্সিটিতে আপাতত ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, যেটা খুব পপুলার একটা কোর্স, সেই কোর্সে অ্যাডমিশনের নোটিফিকেশন বেরিয়েছে। 1 বাই 1 এবার যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু দিয়ে দেবে গ্রাজুয়েশন এবং বিএড বা বিপিএড এর যে 1 বাই 1 অ্যাডমিশন প্রসেস, সেটা পরপর আসে। প্রথমে ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, তারপরে বাদবাকিগুলো কিন্তু চলে আসবে। সেগুলোর জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও। তো দেখো, ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স নিয়ে যারা পড়তে চাইছো যাদবপুর ইউনিভার্সিটিতে, তারা কিন্তু পড়তে পারছো। কিভাবে এখানে পড়াশোনা করতে পারবে সেটা দেখো। লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। লাস্ট ডেট যেটা রয়েছে সেটা 31/5/2024 এবং এখানে একটা অ্যাডমিশন টেস্টের টাকা কিন্তু তোমাদের ফিস কিন্তু দিতে হবে, সেটা 1/6/2024 মধ্যে কিন্তু সমস্তটা কমপ্লিট করতে হবে। এবং এখানে অনলাইন ফর্ম ফিল আপের পরবর্তীতে যদি কোনো প্রবলেম থাকে, তোমরা এখানে কিন্তু সমস্ত যে ডিটেল সেটা দিয়ে দিতে পারবে, বা সমস্যা হলে তোমরা কিন্তু এখানে জানাতে পারবে। তো চলো একদম প্রথমে আমরা এখানে যাদবপুর ইউনিভার্সিটির যে অ্যাপ্লিকেশনের আগে আমাদের যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু দেখে নিই। প্রথমত, ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স নিয়ে যারা পড়তে চাইছো, গ্রাজুয়েশন অনার্স যে কোনো ডিসিপ্লিন, যে কোনো সাবজেক্টে অনার্স যদি তোমরা পড়ো, তাহলে 50% মার্কস থাকলে, এবং এখানে অনার্সের সাবজেক্টে ওবিসি এ, ওবিসি বি বা এসসি এসটিদের জন্য, ওবিসি বিদের জন্য 45 এবং এসসি এসটি পিডিদের জন্য 40% মার্কস থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। এছাড়াও যারা পাস গ্রাজুয়েট পড়েছো, 55% এগ্রিগেট মার্কস যদি তোমাদের থাকে, বা 49.5% ওবিসি বি এবং এসসি এসটিদের জন্য 41% মার্কস থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। পাস গ্রাজুয়েটরাও কিন্তু এখানে এলিজেবল। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা মেডিকেল লয়ের ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে এলিজেবল। এবার দেখো, এখানে যদি কেউ অনার্স গ্রাজুয়েট করো বা পাস গ্রাজুয়েট করো বা লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে সার্টিফিকেট কোর্স করে আসো 65% মার্কস নিয়ে, বা 58% ওবিসি বি এবং এসসি এসটিদের জন্য 48.75% নিয়ে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, কোনো প্রবলেম কিন্তু তোমাদের হবে না। এবং এখানে আবেদন করতে গেলে তোমাদের কমপ্লিট রেজাল্ট থাকতে হবে। হয়তো অনেকে ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করছো বা ফাইনাল রেজাল্ট আসার জন্য ওয়েট করছো, তারা কিন্তু আবেদন করতে পারবে না। ডিগ্রি তোমাদের কমপ্লিট করে থাকতে হবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট কিন্তু করে থাকতে হবে। যাদের মার্কশিটে গ্রেড শো করে না, তাদের, বা গ্রেড শো করছে বা মার্কশিটে মার্ক শো করছে না এরকম রয়েছে, তাদের একটা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট কিন্তু দিতে হবে। ইডব্লিউএস ক্যাটেগরি বা ওবিসি বিদের জন্য তাদের কিন্তু সার্টিফিকেট দিতে হবে। যারা ইডব্লিউএস রয়েছে তাদের 24-25 ফিনান্সিয়াল ইয়ারে লেটেস্ট ভ্যালিড সার্টিফিকেট কিন্তু তোমাদের দিতে হবে। অ্যান্টি র্যাগিং বা অন্যান্য যে বিষয়, সেগুলো কিন্তু এখানে রয়েছে। এবং এখানে একটা অ্যাডমিশন টেস্ট কিন্তু তোমাদের হতে চলেছে। অ্যাডমিশন টেস্ট টোটাল এখানে 100 মার্কের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে এবং 100 মার্কস এখানে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু হয়ে থাকে। 1.5 ঘন্টার পরীক্ষা কিন্তু টোটাল এখানে তোমাদের হতে চলেছে, ঠিক আছে।
1 ঘন্টা বা 1.5 ঘন্টার পরীক্ষা তোমাদের হতে চলেছে। এখানে তোমাদের থাকতে চলেছে ইংলিশ কম্পোজিশন থেকে 20 মার্কস, বেসিক ম্যাথমেটিক্স থেকে 15 মার্কস, জেনারেল সায়েন্স থেকে 15, হিস্ট্রি এবং জিওগ্রাফি থেকে 15, ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিক থেকে ইকোনমি বা কালচার থেকে থাকবে 15 মার্কস, কারেন্ট ইভেন্টস ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স তার থেকে থাকবে 10 মার্কস, জেনারেল মেন্টাল এবিলিটি। এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। পরবর্তীতে আমি যদি বলো একটা ভিডিওর জন্য বানিয়ে দেবো। তো দেখো এইগুলো কিন্তু থাকবে টোটাল 100 মার্কের তোমাদের পরীক্ষা। এবং এখানে বলা হচ্ছে যে প্যাটার্ন ফলো করতে বলা হচ্ছে আইএএস অর্থাৎ ইউপিএসসি লেভেলের যে পরীক্ষাগুলো হয় বা ডাব্লিউবিসিএস প্রিলিম এক্সামিনেশনের যে আইএএস বা ডাব্লিউবিসিএস প্রিলিম এক্সামের যে প্যাটার্ন সেটাকে ফলো কিন্তু করতে বলা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে। এবার আমি একটু ইম্পর্টেন্ট ডেটগুলো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যাতে তোমরা জানতেও পারো, ইম্পর্টেন্ট ডেটগুলো একটু তোমাদের বলে দিই। প্রথমত দেখো ইম্পর্টেন্ট ডেট রয়েছে যেটা ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, যেটা 15/5 বেরিয়ে গেছে। 31 তারিখ ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ফর্ম ফিল আপের পরবর্তীতে তোমাদের এসবিআই যে কালেক্ট রয়েছে সেখান থেকে পেমেন্ট করার লাস্ট ডেট 1/6 এবং ডেট অফ অ্যাডমিশন টেস্ট যেটা 11/6 অর্থাৎ জুন মাসের 11 তারিখে দুপুর 12টার সময় যাদবপুর ইউনিভার্সিটি লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স ডিপার্টমেন্টে তোমাদের মেন ক্যাম্পাসে এই অ্যাডমিশন টেস্ট কিন্তু হতে চলেছে। এবং রেজাল্ট প্রফেশনাল যে লিস্ট সেটা আসতে চলেছে 18/6/2024। ক্লিয়ার হলো বিষয়টা? আমি কি তোমাদের বলে দিলাম। এবার দেখো এখানে হাউ টু ক্যালকুলেট মার্কস অবটেন্ড। মার্কস অবটেন্ড তোমরা কিভাবে ক্যালকুলেট করবে দেখো। হায়ার সেকেন্ডারি এখানে তোমাদের মাধ্যমিকের মার্কস কিন্তু দেখা হবে, এগ্রিগেট মার্কস। এছাড়াও বেস্ট অফ 4-এর মার্কস নেওয়া হবে উচ্চ মাধ্যমিক থেকে, সেন্ট্রাল বোর্ড থেকেও কিন্তু বেস্ট অফ 4। এইভাবে তোমাদের বেস্ট অফ 4-এর উচ্চ মাধ্যমিকের মার্কস। এবং ফর অনার্স গ্র্যাজুয়েট নন সিবিসিএস সিস্টেম যারা পার্ট সিস্টেম রয়েছে তাদের বলা হচ্ছে অনার্স পেপারের মার্কসগুলোই শুধু ক্যালকুলেট হবে। আর যারা সিবিসিএস সিস্টেমে অনার্স পাস করে এসেছো তাদের জন্য কোর এবং ডিএসসি পেপারের মার্কস কিন্তু দেখা হবে। সেই অনুযায়ী তোমাদের এগ্রিগেট মার্কস যোগ করতে হবে, করে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। পাস গ্রাজুয়েটদের জন্য বলা হচ্ছে এগ্রিগেট অফ অল মার্কস অবটেন্ড, টোটাল যত মার্কস রয়েছে টোটালটা। ইঞ্জিনিয়ারিং এর জন্য রয়েছে টোটাল মার্কস এবং সার্টিফিকেট কোর্সের জন্য রয়েছে কিন্তু টোটাল মার্কস অবটেন্ড যেটা তোমরা পেয়েছো সেটা। তো এখানে তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশন যেটা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। এবং অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য এইখানে যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটাতে কিন্তু তোমাদের ক্লিক করতে হচ্ছে। এখানে তোমাদের জাস্ট বেসিক ডিটেলগুলো দিতে হবে, নিজের নাম, নিজের মোবাইল নাম্বার, বাবার নাম এবং সমস্ত ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে এই পেজটাতে এই জিনিসগুলো তোমাদের দিতে হচ্ছে। তারপরে তোমাদের মাধ্যমিকের যে স্কুল নাম, মাধ্যমিকের বোর্ড, তারপরে কি কি সাবজেক্ট ছিল, টোটাল মার্কস কত পেয়েছো মাধ্যমিকে সেটা, পার্সেন্টেজ অফ মার্কস এবং ডিভিশন ক্লাস কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে। তারপরে কত সালে মাধ্যমিক পাস করেছো সেটা এই পাশ থেকে কিন্তু তোমাদের চুজ করে নিতে হচ্ছে। তারপরে এখানে চলে আসে এইচএসটাও সেম দিচ্ছ, স্কুলের নাম, তারপরে বোর্ডের নাম, কি কি সাবজেক্ট ছিল, মার্কস তুমি কত পেয়েছো, পার্সেন্টেজ অফ মার্কস তুমি কত পেয়েছো, কোন ডিভিশন পেয়েছো সেটা, কত সালে পাস করেছো। বিএ বিএসসি ইকুইভ্যালেন্ট যেটা বিএ বিএসসির ক্ষেত্রে সেম রয়েছে। সার্টিফিকেট যদি লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে থাকে সেটা কিন্তু এইভাবে দেওয়া রয়েছে। এবং এনি আদার এক্সাম যদি তুমি পাস করে থাকো সেটা এখানে কিন্তু তুমি দিয়ে দিচ্ছ। দেওয়ার পরবর্তীতে যদি তুমি এখানে বলা হচ্ছে হোয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ স্টুডেন্ট অফ দিস ইউনিভার্সিটি, যদি তুমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু তোমার এখানে রেজিস্টার নাম্বার থেকে শুরু করে এগুলো দিতে হবে। যদি নো করে থাকো তাহলে লাস্ট ইউনিভার্সিটি যেটা তুমি পাস করে এসছো সেখানকার রেজিস্ট্রেশন নাম্বার, কত সালে পাস করেছো, ডিপার্টমেন্ট কি ছিল, কোর্স অফ স্টাডি এখানে তোমাকে দিতে হচ্ছে, কি পড়ে এসেছো। এবার দেখো এখানে বলা হচ্ছে একাডেমিক কোর্স বিং পারসুড অ্যাট দিস টাইম দ্য রেজাল্ট হুইচ হ্যাজ নট বিন ইয়েট ডিক্লেয়ার্ড, অর্থাৎ তুমি কি অন্য কোনো কোর্স এখন করছো, যদি করে থাকো তাহলে কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারবে না, যদি না করে থাকো তবেই অ্যাডমিশন নিতে পারবে। ওকে, তো এখানে যদি তুমি বলে থাকো ইয়েস সেক্ষেত্রে তোমার এখানে নেম অফ দ্য অ্যাড্রেস অফ দ্য কলেজের নাম, তারপরে ইউনিভার্সিটির নাম, কোন কোর্স তুমি করছো এবং তার ইয়ার। এবং এখানে বলা হচ্ছে হোয়েদার অ্যাপিয়ার্ড ডিউ টু অ্যাপিয়ার্ড, অর্থাৎ তুমি কি অ্যাপিয়ার্ড নাকি অ্যাপিয়ার্ড হতে চলেছো। তারপরে এখানে বলা হচ্ছে হোয়েন এক্সপেক্টেড টু বি কমপ্লিট, অর্থাৎ কতদিন লাগতে পারে সেটা কমপ্লিট হতে বা কোন সাল লাগতে পারে। যেহেতু এখানে বলে দিয়েছে যে কমপ্লিট না হলে আবেদন করা যাবে না, কাজেই তোমরা এই সেকশনটাতে নো করে দেবে। ঠিক আছে, একদমই এই সেকশনটা ইয়েস কিন্তু করো না। এবার যদি তুমি চাকরি করে থাকো বা এমপ্লয়েড হয়ে থাকো তাহলে এখানে এমপ্লয়েডের যে ডিটেল সেটা, নাহলে তোমাকে এমপ্লয়মেন্টের ডিটেল কিন্তু দিতে হবে না। ঠিক আছে, তারপরে এই দুটো জায়গাতে টিক করছো, এই দুটো জায়গাতে টিক করে কন্টিনিউতে করে দিচ্ছ ক্লিক। এইভাবে পুরো প্রসেস একটা পেজেই কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এর পরবর্তীতে তোমাদের পেমেন্টের যে অপশন সেটা কিন্তু তোমরা পাবে। তো চলো এই পর্যন্ত ছিল ভিডিওটা, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।